আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, যাদের পলিটিক্যাল সায়েন্স আছে তাদের জন্য আমার এই সাজেশনটা দিতে অনেক দেরি হওয়ার জন্য আমি অনুতপ্ত। প্রথম কথা, তোমাদের পরীক্ষা এবছরে অনেক তাড়াতাড়ি ফেলেছে। আর 2 নম্বর হচ্ছে, কলেজে পর্যাপ্ত ক্লাস না হওয়ার ফলে কলেজ থেকে যে ধরনের সাহায্য পাওয়া যায় সেই ধরনের সাহায্য আমি পাইনি। শুধুমাত্র নিজস্ব অভিজ্ঞতা, বিগত প্রশ্ন এবং চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সাজেশনটা তৈরি করতে অনেক দেরি হয়ে গেল। কিন্তু সাজেশনটা আমি তোমাদের এমনভাবে তৈরি করেছি যে এর বাইরে কোনো প্রশ্ন আসা সম্ভব নয়। তোমরা নির্ভাবনায় পরীক্ষা দিতে যেতে পারো। আর একটা কথা, তোমরা যেরকম লাইক সাবস্ক্রাইব করবে, ঠিক পরীক্ষার পরও তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের পরীক্ষা কীরকম হলো, কী ধরনের কমন পেয়েছো। এটা তোমাদের কাছ থেকে অন্তত আশা করি, কারণ তোমাদের এই ধরনের কমেন্ট পেলে আমার কিন্তু আগ্রহ আরও বেড়ে যায় এবং তোমাদের জন্য মনে হয় যে যত কষ্টই হোক না কেন তোমাদের জন্য আমি আগে এই সমস্ত সাজেশন বা নোটগুলো তৈরি করি। দেখো তোমরা প্রশ্নগুলো, যাদের ডিএসসি 1 অর্থাৎ গান্ধী আছে তাদের জন্য প্রথমেই দেখো, তোমাদের 2 নম্বরের 5টা করতে হয়। নিষ্ক্রিয় প্রতিরোধ এবং সত্যাগ্রহের মধ্যে পার্থক্য কী? 2, স্বরাজ বলতে কী বোঝো? 3, গান্ধী তার কোন গ্রন্থের দ্বারা ভারতে অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন প্রচার করেছিলেন? ডি, সত্যাগ্রহ বলতে কী বোঝো? নারীর নিজস্ব চেতনা সম্পর্কে গান্ধীবাদী ধারণা সংক্ষেপে লেখো। ভারতে গান্ধীর তৃতীয় সত্যাগ্রহ কোথায় সংগঠিত হয়? গান্ধীর হরিজন সম্পর্কিত ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। পণ প্রথা সম্পর্কে গান্ধীর ধারণা কী ছিল? সম্পত্তির ওপর নারীর অধিকার সম্পর্কে গান্ধীর ধারণা ব্যাখ্যা করো। গান্ধীর লেখা 2টি গ্রন্থের নাম করো। ভারতে গান্ধীর প্রথম সত্যাগ্রহ কোথায় আয়োজিত হয়েছিল? রামরাজ্য কী? কোন গ্রন্থে গান্ধী স্বরাজ সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন? জাতীয় আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গি কী ছিল? স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে গান্ধীর অবদান ব্যাখ্যা করো। গান্ধী কিভাবে পরিবেশ সম্পর্কে ভেবেছিলেন? পণ প্রথা সম্পর্কে গান্ধীর ধারণা কী ছিল? হরিজনের গান্ধীবাদী সংজ্ঞার সংক্ষিপ্ত রূপরেখা দাও। নারীদের নিরাপত্তা সম্পর্কে গান্ধীজির ধারণা সংক্ষেপে লেখো। সম্পত্তিতে কন্যা সন্তানের ভাগ সম্পর্কে গান্ধীজি কী ভেবেছিলেন? এবার দেখো, দাগ 2, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5, 100 শব্দের মধ্যে। গান্ধীজির অছি ব্যবস্থার ধারণাটি ব্যাখ্যা করো। স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো। সর্বোদয় কী? রাষ্ট্র ও হিংসার সম্পর্ক নিয়ে গান্ধীর ধারণা নিয়ে মন্তব্য করো। নারীর ক্ষমতায়নের বিষয়ে গান্ধীর ভাবনা ব্যাখ্যা করো। গান্ধীর রামরাজ্যের ধারণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখো। নিঃশর্ত ভালোবাসা সম্পর্কে গান্ধীর ধারণা ব্যাখ্যা করো। পরিবারে নারীর ভূমিকা সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো। প্রকৃতি সংরক্ষণে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো। দাগ নাম্বার 3, 3টে প্রশ্ন করতে হয়, প্রতিটি মডিউল থেকে একটি করে। দেখো, পাশ্চাত্যের আধুনিকতা নিয়ে গান্ধীর সমালোচনা বিশ্লেষণ করো। গান্ধীজির মতে আধুনিক সভ্যতার ধারণা বিশ্লেষণ করো। সার্বিক বিকাশ নিয়ে গান্ধীর ধারণা আলোচনা করো। তুমি কি মনে করো গান্ধী একজন আধুনিক রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। বর্তমান বিশ্বে গান্ধীজির আদর্শের প্রাসঙ্গিকতা কোথায়?
ভারী শিল্পভিত্তিক আধুনিক শিল্পায়ন সম্বন্ধে গান্ধীজির ধারণা আলোচনা করো। এবার মডিউল 2 ই, গান্ধীর সত্যাগ্রহের তত্ত্বটি বিশ্লেষণ করো। এফ, গান্ধীর অছি ব্যবস্থার ধারণাটি বিশ্লেষণ করো। জি, গান্ধীজির সর্বোদয় তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। কে, অস্পৃশ্যতা সম্বন্ধে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো। এল, GHI, খেদা সত্যাগ্রহের মূল বিষয়টি লেখো। এবার মডিউল 3 দেখো যে গান্ধীর মতে নারী উন্নয়ন এবং নারী আন্দোলন সংক্ষেপে আলোচনা করো, অথবা জাতীয়তাবাদী আন্দোলনে নারীর ভূমিকা নিয়ে গান্ধীর চিন্তাভাবনা কী ছিল। কে, পরিবেশ তত্ত্বে গান্ধীর অবদান আলোচনা করো। এল, স্থিতিশীল উন্নয়ন বা স্থায়ী বিকাশের ক্ষেত্রে গান্ধীর চিন্তার বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও যে কোনো সাজেশন তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।